মিষ্টি খাওয়া চলে, হ্যাঁ উস্তাদ? একটা মিষ্টি একবারে খেয়াল লইলেন। ওই যে আমি খাবো এখন। এখন আমি ক্যামেরা ঘুরাইতে হইব তো খাইতে গেলে। খুব টেস্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিই আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশে, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচাইতে বেস্ট। আজকের ঘোরাফেরা হচ্ছে আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাব, আমি ভ্যাকসিন দেব, বাহ, তারপরে ধীরে ধীরে প্রবাসে চলে যাব। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং আমি যাব আজকে আমার উস্তাদের বাসায়, সেখান থেকে কাল সকালে উঠে আমি ভ্যাকসিন দিতে যাব। তাহলে চলেন সিলেট টু ঢাকা। আর সবচেয়ে মজার কথা কি হয়েছে জানেন? যদি এই লকডাউনের ভিতরে আমার ভ্যাকসিন দেওয়ার মেসেজ আসতো তাহলে তো কাজ হয়েছিল, 10-12 হাজার টাকা গাড়ি ভাড়া লেগে যেত। সেটা লাগেনি, আলহামদুলিল্লাহ লকডাউন খুলেছে তাই আমি যাচ্ছি। আর গতকালকে এই মেসেজটা আসছে। এই যে অনেক সকালবেলা, গাড়ি নেই, মানুষ নেই, লকডাউন খুলেছে, তারপরে দেখেন কি সকাল। এই চলে আসছি বাস স্ট্যান্ডে। এই যে আমার কাউন্টার, ওইখান থেকে গাড়ি কাউন্টারে চলে আসছি। দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে পৌঁছাতে পারি, আর দেখা তো হবে ইনশাল্লাহ। আর ইদানিং প্রচুর চাপ, প্রচুর ঝামেলায় আছি, সে বিদায় সবার থেকে একটু দূরে। ইনশাল্লাহ ঝামেলা শেষ হয়ে গেলে আবার সবার সঙ্গে কথা হবে, দেখা হবে। ভিউয়ার্স, এই হচ্ছে গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি এবং দেখা হচ্ছে ঢাকাতেই। এই রওনা দিলাম, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন ইনশাল্লাহ আসবো ঢাকা। ভিউয়ার্স, এইখানে খাবারের জন্য ব্রেক করা হয়েছে এবং রিল্যাক্স হওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। তো 20 মিনিট পেয়েছিলাম আমরা সময়। সেই সময়ের ভিতরে যার যার পছন্দের মতো খাবার খেয়েছেন, যে যেটা ভালো লেগেছে। এবং এর আশেপাশে হোটেলের বাইরে কিছু ফুল গাছ ছিল, ভাবলাম একটু শ্যুট করে নিয়ে একটু বিনোদন হয়ে যাবে, সময় কেটে যাবে। দেখে দেখো, এই দেখে দেখো, আমি চলে আসছি আমার উস্তাদের বাসাতে। এই যে বাতিজি, তাই না বাবা? হ্যাঁ, মাইশা। বেশিক্ষণ এক জায়গায় থাকে না। আমার মেয়ের বান্ধবী হয়েছে, একসঙ্গে জন্ম তাদের, তাই না বাবা? আমার মেয়ের 10 দিনের বড়, তাই বান্ধবী হবে তারা দুজন, তাই না মাইশা? তাই না?
ভিউয়ার্স, এই রান্নাটি হচ্ছে আমাদের বড় আপু, যেমন আমার ওস্তাদের বড় বোন, যেমন আমাদের সবার বড় আপু। উনি যখন শুনেছেন আমি সিলেট থেকে আসতেছি, উনি ওনার স্বামীর বাড়ি থেকে চলে আসছেন আমাকে মজাদার রান্না রান্না করে খাইয়ে দেওয়ার জন্য। তাই আমি অনেক মজা করে পেট ভরে, অনেক ক্লান্ত ছিলাম, কেঁদেছিল, তাই পেট ভরে প্রচুর খেয়েছিলাম সেই মজাদার রান্নাটি। বাহ, রেস্ট করলাম, ঘুমাইলাম, এখন খাবো রাতের খাবার আর ভোর বেলা উঠে চলে যাব। আর এটা হচ্ছে আমার উস্তাদের স্টুডিও। আর এই উস্তাদ হচ্ছেন কে জানেন? রফিক দা এক্সপ্লোরারের ওনার, আমার রফিক ভাই। ওনার স্টুডিও হচ্ছে এটা, এই ওনার কম্পিউটার সব কিছু। আহা, লাইট জ্বালাই নাই, একটা লাইট জ্বলতেছে মাত্র, আর বাকি লাইটগুলো জ্বালাই নাই আমি। ভিউয়ার্স, ওইখানে আমাদের অনেক ফ্রেন্ড আছে, সবার সঙ্গে দেখা হয়নি এবং কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, সেই মুহূর্তটি আমরা তুলে ধরতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার তুলে ধরবো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো কোনো এক সময়। আসলে রাতের বেলা দেখে আমরা নদীর পাড়ে বসে গল্প করতেছিলাম, কিন্তু রাতের বেলা দেখে ভালো ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং কথা হবে। এবং বন্ধুরা তৈরি থেকো, আসতেছি কিন্তু এবার। রাত্রে খাবার দাবারের পর ঘুমানোর আগে ভাবলাম একটু টুকুটাকে কাজ করি আমরা। তাই উস্তাদ কি বললেন, শিষ্য কম্পিউটারে কিছু কাজ আছে, কাজটা সেরে নেই, তারপরে ঘুমিয়ে যাবো। হ্যাঁ বললাম, তাহলে তো সমস্যা নাই, আমার টাইম পাস হয়ে যাবে কিছুক্ষণ। তাই উস্তাদের সঙ্গে বসে কম্পিউটারের ভিতরে ঢুকে কীভাবে কী করতে কিছু কিছু দেখলাম এবং অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিলাম। যাই হোক, সঙ্গে থাকেন, পরের ভিডিও জুড়ে এনজয় করেন। আর হ্যাঁ, যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। The next day, ভিউয়ার্স, অনেক জল্পনা কল্পনার পর আমরা কি করলাম, কর্মীটুল্লাহ হাসপাতালে চলে আসলাম। এখানে এসে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা কি করব, আমি আমার ভ্যাকসিনটা নিয়ে নেব। তাহলে কি করতে হবে, আমাকে সিরিয়াল ধরতে হবে। আমার সামনে 400-500 মানুষ আছে, তারপরে আমার সিরিয়াল। যাই হোক, অবশেষে আমি আমার সিরিয়াল পেয়ে যাব। এবং ভিতরে দেখেন অনেক মানুষ, এই মানুষের কোনো অভাব নেই, এই সবাই প্রবাসী, সবাই ভ্যাকসিন নেবে, তাই সবাই এইভাবে বসে থাকতে হবে। তো এখান থেকে একজনের নাম ধরে ধরে ডেকে নেওয়া হবে এবং সিরিয়াল আসবে সবার। তো ভিউয়ার্স, শুনতে তো পাইলেন, আমার সিরিয়াল চলে আসছে। এখন আমি কি করতেছি, আমি সিটে বসতেছি। জানি না কার কার ভয় লাগবে, আমার কিন্তু ভয় লাগেনি। তবে আমি ভিডিওটি যাকে করতে দিয়েছিলাম উনি একটু সমস্যা করেছে না, তবে আমার উস্তাদ ভিতরে যেতে পারেন নাই, কারণ এখানে এলাও না, যারা ভ্যাকসিন দিবে তাদের জন্য এলাও আছে ভিতরে যাওয়া। তাই যে ম্যাডাম, বাহ কি দেখেন কি সুন্দরভাবে সুইটার ঢুকিয়ে দিচ্ছেন আমার কাজে, বাহ কি না আনন্দ লেগেছিল সেই সময়টি, বলে বোঝানোর মতো না। তবে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি, প্রথম ডোজ আমি নিতে পেরেছি।
ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। যদিও নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। কেমন হইল আমাদের এই ভিডিওটি আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা প্রবাসে আসবেন সবাইকে ভ্যাকসিন নিতে হবে, আর এই ফাইজার ভ্যাকসিন নিতে হবে সবাইকে প্রবাসে যেতে হলে। তাই সবাই সময় করে ভ্যাকসিন নিয়ে নেন এবং প্রবাসে যান। সেই সুন্দর জীবন কামনা করলাম সবার। দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আর হ্যাঁ, অবশেষে এইটাই বলবো, আপনাদের একটি সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন। তাই সবাই আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলে যাচ্ছি আমি এখন, তাই না উস্তাদ? কিছু বলবা? এই যে আমার উস্তাদ মাস্ক লাগানো বলো না, আমি লাগাই দিই। যাই হোক, এখন আমার 1 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, দিয়ে ফেলছি। আর ভ্যাকসিনের সময়ের ভিডিওটা ভালো হয়নি, একজনকে দিয়েছিলাম, উনি এভাবে করে দিয়েছেন, নিশ্চয়ই দেখতে পারছেন। তাহলে দোয়া করবেন আমার জন্য। আবার 1 মাস পরে আবার ডেট পড়ছে, আবার আসবো ভ্যাকসিন দিতে। তো এখন বিদায় নিচ্ছি কর্মীটুল্লাহ হাসপাতাল থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।